নুরা পাগলার লাশ নয়, শুধু রশিদ সরকারের লাশ সহ এমন হাজারো হাজারো লাশ কেন পচে না, আর কোন মানুষের লাশ পচে না, এই সম্পর্কে আমরা মোল্লা মুন্সির কাছের কথা না শুনে আমরা পবিত্র আল্লাহর বাণী আল কুরআন, আমাদের যে মহাধর্ম গ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থ থেকে আমরা জেনে নিই। আসুন যে আল্লাহর ওলিদের লাশ কবরে খায় না, কবরে পচে না, এটা আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। এ সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানবো কয়েকটা সূরার আয়াত দিয়ে। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় মানব জাতি, দেশে দূরে যারা যেখানে আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির পদচরণে আমি মাইনুল কবিরের পক্ষ থেকে, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমি আমার পাক পাঞ্জাতনের পাক দরবারে পাক রওজায় জানাই সালাম ও কদমবুসি। সমস্ত রিকুলের পাক দরবারে আমার সালাম ও কদমবুসি। সুলতানুল আউলিয়া হযরতে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় আমার সালাম ও কদমবুসি, ও আমার বাবা হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া, তার পাক কদমে পাক চরণে অদমের ভক্তি ও চুম্বন। প্রিয় বন্ধুরা, কিছুদিন আগে দেখেছেন আপনারা যে রাজবাড়ী নুরাল পাগলার লাশ কবর থেকে 13-14 দিন পরে উঠানো হলো, অক্ষত, পচে নাই। আগুন দিয়ে পোড়ানো হলো, আগুনে লাশ পড়ে নাই। এর মূলত কারণটা কি, এই সম্পর্কে আমাদের দেশের সব থেকে বড় ভণ্ড, বড় নমরুদ একজন আছে। সব থেকে বড় ভণ্ড এবং বড় নমরুদ, যে ওই এজিদের পেতাত্তা, এজিদের বংশধর ইনায়েতুল্লাহ আব্বাসী। সে বলেছে যে নুরাল পাগলা খ্রিস্টান ছিল, নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো যে তুমি বড় মুসলমান দাবি করো, এই 1450 বছর ধরে তোমাদের এই খারেজি মাদ্রাসার উৎপত্তি, খারেজি মাদ্রাসার আবিষ্কার, তাহলে এই 1450 বছর ধরে তোমার মতো আব্বাসী, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর একটা লাশ দেখাও, টাইটেল পাস মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ডক্টরেট, একটা মোল্লার লাশ দেখাও কবরে, যে মরে যাওয়ার 3 দিন পরে তা ফসে নাই, ফলে নাই, ফাটে নাই। পারবা না। সারা দুনিয়ার আমি আলেমদের চ্যালেঞ্জ করলাম যে তোমরা যদি সঠিক হয়ে থাকো, তাহলে তোমাদের একজন আলেমের লাশ খুঁজে, কবর খুঁজে লাশটা দেখাও যে পচে নাই। তোমরা পারবা না। উল্টো তোমরা এই সমাজকে অধঃপতনে নেওয়ার জন্য উমাইয়া আব্বাসীয়দের বংশধর জারজ মুয়াবিয়া নবীর নামে মিথ্যা হাদিস রচনা করে গেছে। যুগে যুগে সেই মুয়াবিয়া আব্বাসীয়দের গোলাম ইমামেরা এজমা, ফিকা, কিয়াস, উসুল, ফতোয়া নাজিল করে গেছে মন গড়া। সেই তাদের ফতোয়া নিয়ে তোমরা মানুষের কাছে ধর্ম বিক্রয় করে নিজের পেট ভারী করছো। অথচ পবিত্র কোরআনে সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা আল ইমরানের 169 নম্বর, 70, 71 নম্বর আয়াতে, সূরা আর রহমানের 46 নম্বর, 47 নম্বর আয়াতে, সূরা কারিয়ার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলতেছেন কাদের লাশ পচবে না, কারা কবরে জীবিত। অথচ তোমাদের চোখে কোরআনটা পড়ে না।
তোমরা তাফসিরুল কোরআন মাহফিলে যে সেখানে যাই সেই বিশ্ব সোর, আন্তর্জাতিক সোর আবু হুরায়রার হাদিস বর্ণনা করো, যে নবী থাকতে নবীর নামে মিথ্যা হাদিস বানায় বলেছিল, আজকের সিরা বুখারী শরীফে সহিহ হাদিস হয়ে গেছে। সেই আবু হুরায়রার 5375টা হাদিস নিয়ে তোমরা আজকে বড়াই দেখাও যে মিথ্যাবাদী, যে চোর আবু হুরায়রা বাইতুল মাল, নবীর আমলে বাইতুল মাল চুরি করেছে, ওমরের আমলে বাইতুল মাল চুরি করে গাড়ি বাড়ি করেছে, মুআবিয়ার আমলে বাইতুল মাল চুরি করেছে, মুআবিয়ার আমলে ওই ওমরের বানানো মসজিদে নববীতে দাঁড়ায় 11 বছর আহলে বাইতকে গালি দিছে। সেই আবু হুরায়রার হাদিস নিয়ে তোমরা বড়াই দেখাও। অথচ কোরআনের মধ্যে সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলে, আসুন জানি যে সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনারা ভালো করে যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানবেন যে কতালা ইয়াকতুলু এই বাবে নাসারা ইয়ানসুরু থেকে, বাবে বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু। কতালা শব্দের অর্থ সে হত্যা করেছিল, ইয়াকতুলু শব্দের অর্থ সে হত্যা করিতেছে বা করিবে। আর এখানে আছে ইউকতালু মানে সে নিজে হত্যা হয়েছে, তাকে কেউ হত্যা করে নাই, তাকে কি কেউ হত্যা করে নাই, সে হত্যা হয়েছে। কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তিনি আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলবে না কি লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজেরা হত্যা হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত বলবে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তো জানো না। আমার অবাক লাগে যে ইনায়েতুল্লাহ আব্বাসীর আমি জ্ঞানী মনে করতাম, এ তো আন্তর্জাতিক পাগল, এ তো আন্তর্জাতিক ভণ্ড। কারণ এই আয়াতটা কেউ চোখে পড়ে না, এই আয়াত না, শুধু আরো যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো কেউ চোখে পড়ে না। আল্লাহ নিজেই বলতেছেন যারা আল্লাহর রাস্তায় নিজেরা হত্যা হয়েছে, এই নিজেরা হত্যা হয়েছে এইটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি? নিজেরা হত্যা হয়েছে। হত্যা দুই প্রকার, অন্যের কর্তৃক আমার জীবন চলে যাওয়া, আর আমি আল্লাহর রাস্তায় আমার জীবন আমি নিজে বিসর্জন দিলাম, এটাকে হত্যা বলে। বিসর্জন দেওয়া এটাকে হত্যা বলে। কি বিসর্জন? আমাদের ভিতরে একটা ইবলিস শয়তান আছে। কাযালিকা সাক্কারাহা লাকুম, সূরা হজের 37 নম্বর আয়াতে আছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু আত-তাকওয়া মিনকুম কাযালিকা সাক্কারাহা লাকুম। আপনারা যারা আরবি জানেন, আরবি ভাষা বোঝেন, তারা আমার এই কথাগুলো বুঝবে। আল্লাহ বলতেছেন যে আমি প্রতিটা মানুষের মধ্যে এমন একটা পশু অধীনস্থ করে দিয়েছি যে পশুটা জবাই করলে রক্তও হয় না, মাংস হয় না। আল্লাহ রক্ত মাংস চান না। আল্লাহ কি চান? যে তোমরা ওই পশুটাকে জবাই করে তোমরা অমানুষ থেকে মানুষ হয়ে যাও। এই পশুটাকে যে জবাই করে ওই লোক হত্যা হয়, ওই লোকই ইউকতালু, ওই লোকই হত্যা হয়। কারণ আমার ওই পশুর চাল চলন কি? ওই পশুর চাল চলন হচ্ছে খোদা বিরোধী, কি আল্লাহ বিরোধী। আল্লাহ রাস্তায় না, তাগুদের রাস্তায়। ওই পশু যার মধ্যে আছে সে কখনো আল্লাহ রাস্তায় চলতে পারে না, সে চলে তাগুদের রাস্তায়। তাগুদের রাস্তার আল্লাহ রাস্তার পার্থক্য কি? আল্লাহর রাস্তা হচ্ছে সিজনুল মুমিন, মোমেনদের জন্য কারাগার, আর তাগুদের রাস্তা হচ্ছে শান্তির রাস্তা। তাগুদের রাস্তা হচ্ছে কোটি কোটি টাকার মালিক হওয়ার রাস্তা। তাগুদের রাস্তা হচ্ছে এই দুনিয়ায় রাজত্ব করার রাস্তা। আর আল্লাহর রাস্তা হচ্ছে কষ্টের রাস্তা, দুঃখের রাস্তা, সমাজ থেকে বিতাড়িত হওয়ার রাস্তা। আল্লাহ রাস্তা হচ্ছে রাস্তার পাশে বসে শুধু আল্লাহর ধ্যানে পাগল হয়ে, মগ্ন হয়ে, মজনু হয়ে মানুষের কাছে পাগল খেতাব পাওয়ার রাস্তা। এই রাস্তা অনেক কঠিন। একমাত্র বিনয়ীরা ছাড়া, মোমেন ছাড়া আল্লাহর রাস্তায় কেউ জীবন দিতে পারে না, হত্যা হতে পারে না।
তো এই আমার ভিতরে যে আমিত্ব আছে, ষড়রিপু আছে, ষড়রিপুকে যিনি কুরবানি করেন, ওই পশুটাকে যিনি জবাই করেন, উনি কি করলেন? উনি আল্লাহ রাস্তায় স্বেচ্ছায় জীবন দিয়ে দিলেন। কেন? ওনার জীবন থেকে সুখ, শান্তি, আরাম, আয়েশ, ধন সম্পদ এগুলো সব উনি লাথি মেরে ফেলে দিলেন। তাই যে লোক এই লাথি মেরে ফেলে দিতে পারে, ওই ব্যক্তি সালাত কায়েম করতে পারে, ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় হত্যা হয়। কি করে? সব কিছু সমাজ থেকে লাথি মেরে ফেলে দিয়ে। আমাদের ইসলাম ধর্মটা ওমরের বানানো ধর্ম, হিন্দু ধর্মটা হিন্দুদের বানানো ধর্ম, খ্রিস্টান ধর্মটা ঈসা ইসলামের উম্মতদের বানানো ধর্ম, ইহুদি ধর্মটা মুসা ইসলামের বানানো ধর্ম। এই দুনিয়াতে 4300 ধর্ম আছে, সব মানব রচিত, মানুষের বানানো। অতএব এই মানুষের বানানো ধর্ম যে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তি হত্যা হয়েছে। ওই ব্যক্তিকে বলে ইউক তালু, সে নিজে হত্যা হলো। তাকে যুদ্ধের ময়দানে কেউ শহীদ করে নাই। অথচ এর তাফসীরকারকরা বলেছে, যারা আল্লাহ রাস্তায় জীবন দিল, আল্লাহ রাস্তায় যায় শহীদ হলো, তাদেরকে তোমরা মৃত বলো না। নাউজুবিল্লাহ। ব্যাখ্যা হবে কি? ব্যাখ্যা করে কি? আপনারা ভালো করে জানেন যে ইউক তালু শব্দের অর্থ নিজে নিজে হত্যা হওয়া। তার মানে যার থেকে সম্পদ, দুনিয়ার ধন সম্পদ, আত্মীয় স্বজন, আরাম, আয়েশ, সুখ, শান্তি সব কিছু চলে যায়, কেড়ে নেওয়া হয়, ওই ব্যক্তির আর কিছু থাকে না। ওই ব্যক্তি মরে যাওয়া আর জীবিত থাকার কোনো পার্থক্য থাকে না। ওই ব্যক্তিকে বলা হয় ইউকুত তালু। তাই বলছে আল্লাহ, ওয়ালা তাকুলু লিমাই ইউক তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় নিজে কি করলো? জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই ব্যক্তি জীবিত, তোমরা সেটা জানো না। আসুন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আমরা পড়ি, দেখি আল ইমরানের 169 নম্বর আয়াত কি আছে আমরা একটু দেখি। এখানে লেখা আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওখানে বলছে লা তাকুলু, আর এখানে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা ধারণাও করো না। এই তাহসাবান শব্দের অর্থ ধারণা করা। তোমরা ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়েছে। কুতিলু, কতলা একতুলু, আমি তো বলেছি কুতিলু হত্যা হয়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আমওয়াত তাদেরকে মৃত বলো না। মানে যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়। আরো এর থেকে ইনায়াতুল্লাহ আব্বাসীকে আরো বুঝাইতে হবে। সূরা আল ইমরান 169 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। তাদেরকে তোমরা মৃত ধারণা করিও না, যারা আল্লাহর রাস্তায় স্বেচ্ছায় জীবন দিল, হত্যা হলো, হত্যা হয়। তার মানে কি? কুতিলু শব্দের অর্থ কি? হত্যা হয়। তার মানে আমি হত্যা হয়েছি। কারণ এই হত্যা হওয়াটা এমনি নয়। কামেল গুরুর কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিলে সে হত্যা হয়ে গেল। তাই আল্লাহ বলছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত মানুষের কাছে আত্মসমর্পণ করো, ওই সমস্ত মানুষের কাছে গিয়ে আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না। ওম মুহতাদুন, ওই লোক আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তো ইনায়াতুল্লাহ আব্বাসী যে ওয়াজ করতে যায় 2 লাখ টাকা নেয়, হেলিকপ্টারে করে নিয়ে যাইতে হয়, আর সেই লোক নূর আল বাগলানের কথা বলে খ্রিস্টান। তাহলে এখন আল্লাহর এই হুকুম কি ইনায়াতুল্লাহ আব্বাসী মেনেছে? কি ধর্ম প্রচারের বিনিময়ে যারা টাকা নেয় তারা ভণ্ড, প্রতারক, তারা মুনাফিক, তারা জাহান্নামী। আল্লাহ বলতেছে, আমি বলি নাই। তাহলে ইনায়াতুল্লাহ আব্বাসীকে এটা মানে? তাহলে নূর আল বাগলার ইনায়াতুল্লাহ আব্বাসী কি করে বলে যে সে খ্রিস্টান ছিল? খ্রিস্টানের সংজ্ঞা কি বলেন? খ্রিস্টানের সংজ্ঞা কি? খ্রিস্টানটা কি পচে না?
খ্রিস্টানরা কি বলছে না, অনেকে বলে ফিরাউনের লাশও তো ছিল। আরে ফিরাউনের লাশ ছিল, ফিরাউনের লাশ তো হাড্ডি চামড়া মিশে শক্ত হয়ে গেছে। আর নুরুল পাগলার লাশ কাটলে রক্ত বের হয়েছে। তো ফিরাউনের লাশ আর নুরুল পাগলার লাশ তো এক না। যারা জীবিত থাকে, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে রেজেক দেওয়া হয়, তারা জীবিত থাকে এমন, যেমন আমার নফস বডি যেমন জীবিত আছে, কাটলে রক্ত বেরোবে। আল্লাহর ওলিদের লাশ কাটলেও রক্ত বেরোয়, তারা এমন জীবিত। কারণ এখানে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ ডাইরেক্ট বলতেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সাবধান, যারা আমার রাস্তায় হত্যা হয়, জীবন দেয়, স্বেচ্ছায় জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। কারণ বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা জীবিত এবং তাদের রবের পক্ষ থেকে তারা কি পায়? রেজেক পায়। তো যারা রেজেক পায়, যারা খাবার খায়, একটা মানুষ খাবার না খাইলে তার অবস্থা কি হয়? আর একটা মানুষ যদি খাবার খায় তাহলে তার অবস্থা কি হয় বলেন? যে খাবার না খায় তার হাড্ডি চামড়া শুকায় হাড়ের সাথে লেগে যায়, আর যে খাবার খায় তার দেহটা তরুতাজা থাকে। এটাই তো। তাহলে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, সাবধান, যারা আল্লাহ রাস্তায়, স্বেচ্ছায় আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, তার মানে যারা দুনিয়াকে লাথি মেরে ফেলে দিল, দিয়ে নিজেকে মোমবাতি বানিয়ে আল্লাহর খুশি, আল্লাহর রেজা মন্দির জন্য নিজেকে মোমবাতি বানিয়ে জ্বালিয়ে মানুষকে অন্ধকারে আলো দিল, তারা আল্লাহর ওলি। তাদেরকে মৃত্যু ধারণা করবে না, তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত। সাবধান করে দিলেন কেডা? আল্লাহ। তাহলে ইনায়াতুল্লাহ আব্বাসী কেন বলে যে খ্রিস্টান? কেডা? নুরুল পাগলা খ্রিস্টান ছিল। এবার দেখেন 170 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, ফারিহুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা মহা খুশি যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত। কারা? যারা স্বেচ্ছায় জীবন দিল, আল্লাহর ওলিরা। আল্লাহর পক্ষ থেকে মহা খুশি, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়ে। তারপর বলছে কি, ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, শুধু তারা খুশি নয়, তাদের যে ভক্ত সন্তান আছে, একজন আল্লাহর ওলির কাছে যারা বায়াত হয়েছে, এই ভক্ত সন্তান, এই ভক্ত ভাইরা যারা আল্লাহর ওলির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন, ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের পিছনে তাদের যে ভক্তরা আছে, যে সন্তানরা আছে, ভাইরা আছে, যারা তাদের সাথে এখনো মিলিত হয় নাই, মিলিত হবে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ নয়, তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়ে অপেক্ষায় আছে, তাদের সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষায় আছে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ইনায়াতুল্লাহ আব্বাসী, তুমি কি আয়াত পড়ো না? আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর ওলি না, আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত হয়েছে, আল্লাহর ওলিদের যারা ভক্ত, সে ভক্তদেরকেও আল্লাহ বলে দিচ্ছেন কি, ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের জন্য সুসংবাদ যারা তাদের পরে তার সাথে ওলিদের সাথে মিলিত হওয়ার অপেক্ষায় আছে, দুনিয়াতে জীবিত আছে, যারা এখনো মৃত্যুবরণ করে নাই, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। এরা 70 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। এরপরে দেখেন, এরপরে আছেন যে 71 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন দেখেন, ইস্তাবশিরুনা বিনিমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিহি, তাদের জন্য শুভ সংবাদ যারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিরাম দান। কারা? অতএব যাদেরকে আল্লাহ রহমত করে একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছেন, তারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত, তাদের জন্য সুসংবাদ। তারপরে বলতেছে ওয়ান্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, আর আল্লাহ কখনো মুমিনদের প্রতিদানকে নষ্ট করেন না। কত বড় কথা এখানে বলছে, কত বড় কথা এখানে বলছে। ইস্তাবশিরুনা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। কাদের জন্য? বিনিয়ামাতিহি মিনাল্লাহি ওয়া ফাদলি,
যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, তার মানে যারা আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়ে আত্মসমর্পণ করে নিজেকে আল্লাহর রাস্তায় হত্যা করলো, হত্যা হলো, নিজেদেরকে, অন্যদেরকে না, নিজেরা আল্লাহর রাস্তায় হত্যা হলো, তাদের জন্য সুসংবাদ। আর এই সমস্ত মানুষ যারা মুমিন হয়ে গেল, তাদের প্রতিদান আল্লাহ বিনষ্ট করেন না। লা ইউজিউ, আপনারা ভালো করে জানেন, লা ইউজিউ শব্দের অর্থ বিনষ্ট করেন না, নষ্ট করেন না আল্লাহ। আজরুল মুমিনিন, মুমিনদের প্রতিদান, মুমিনদেরকে যে প্রতিদানের ওয়াদা আল্লাহ দিলেন সেটা কখনো আল্লাহ নষ্ট করেন না। তাহলে এরপরে দেখেন যে আমরা তো ওই আয়াত সূরা বাকারার 154, সূরা আলে ইমরানের 169, 170, 171 অলিদের সম্পর্কে পাইলাম। এবার অলিদের লাশ পচে না, এর ওয়াদা তো আল্লাহ দিছেন। কোথায় দিছেন? সূরা কারিয়ার 6 নম্বর 7 নম্বর আয়াত আসে। সূরা কারিয়ার 6 নম্বর আয়াতে আছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে, 7 নম্বর আয়াতে বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে আনন্দে কবরে বসবাস করবে, তার লাশ মাটিতে খাবে না। কে, কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। সূরা কারিয়ার 6 এবং 7 আপনারা পড়ে দেখেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, কিন্তু মোল্লারা এটা তাফসীর করেছে কিয়ামতের ময়দানে যার মিজানের পাল্লা ভারী হবে। এটা কিয়ামতের ময়দানে, কিয়ামত কোথায় হবে? আল্লাহ কখনো বলে নাই কিয়ামত হবে। আল্লাহ বলতেছে সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আমার নিয়ম, সুন্নাত মানে আমার নিয়ম হলো, হে রাসূল, আপনার আগে অনেক রাসূল চলে গেছে, আপনার পরে অনেক রাসূল যাবে, এভাবে আসতে থাকবে, যাইতে থাকবে। আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা, আমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। এভাবে দুনিয়া চলতে থাকবে। আর কিয়ামত শব্দের অর্থ প্রলয় দিবস। কেন প্রলয় দিবস বলা হয়েছে? এই জন্য, যেদিন এই দেহ বডি থেকে আমার রূহটা চলে যাবে, তখন এই দেহ বডিটা প্রলয় দিবস শুরু হয়ে যাবে। কারণ এই দেহ বডিটা ওই দিন পচে গলে মাটির সাথে মিশে যাবে। আর কার বডি মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, সে কথাই আল্লাহ বলে দিলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সূরা কারিয়ার 6-7 নম্বর আয়াত। যে ব্যক্তির মিজানের পাল্লা ভারী হবে, কবে মিজানের পাল্লা ভারী হবে? মিজানের পাল্লা ভারী হবে তার মৃত্যুকালীন সময়, ইয়াউমুল আখির। সবাই বলে ইয়াউমুল আখির কিয়ামত দিন। আরে ইয়াউম মানে দিন, রাত, লাইলুন মানে রাত, আর ইয়াউমুন মানে দিন, রাত আর দিন, এই দিনের কথা বলা হয়। আখির মানে শেষ। আমার জীবনে আমি যে কয়দিন হায়াত নিয়ে দুনিয়াতে আসছি, আমার যেদিন মৃত্যুদিন, সেই দিন হলো আমার ইয়াউমুল আখির। ওই মৃত্যুদিনকে ইয়াউমুল আখির বলা হয়। তা আমার মৃত্যুদিন ইয়াউমুল আখির, ওই দিন আমার সেই দিবস। ওই দিন আমার হাতে আমলনামা দেওয়া হবে। ডাইন হাতে যদি ভালো হয় ডাইন হাতে, বাম, আর খারাপ হলে বাম হাতে। যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে চিল্লাইতে থাকবে, ছটফট করতে থাকবে, চোখ পাকায় যাবে, চোখ বেরিয়ে যাবে, তার চেহারা বিকট হয়ে যাবে ভয়ে, আতঙ্কে। আর যার ডাইন হাতে আমলনামা দিয়ে হবে, ওয়ায়াকরাউনা কিতাবাহুম, সে তার আমলনামা পড়তে থাকবে, হাসতে থাকবে। তাহলে যার আমলনামা ওই দিন ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি কবরে স্বচ্ছন্দ আনন্দে থাকবে। নুরাল পাগলার আমলনামা ভারী, তাই নুরাল পাগলা 13 দিনে লাশ তার পচে নাই। আর তুমি ইনায়েতুল্লাহ আব্বাসী কও সে খ্রিস্টান ছিল, তুমি অন্ধ, ভণ্ড, তুমি মিথ্যাবাদী, তুমি বুয়া, তোমার মধ্যে কোনো এলেমি নাই, কোরআনের কোনো জ্ঞান তোমাদের মধ্যে নাই। থাকলে তুমি আসো অনলাইনে আমার সাথে ডিবেট করো কোরআন নিয়ে। কোরআন টু কোরআন, নট অ্যালাউ আদারওয়াইজ। আমি আদারওয়াইজ গ্রহণ করি না, কোরআন টু কোরআন হবে কথা। আসো তুমি ইনায়েতুল্লাহ আব্বাসী, আমার সাথে লড়ো, আর কারণ লাগবে না। আমি মাইনুল কবির নগণ্য জঘন্য একজন গোলাম খাদেম, আমার সাথে লড়ো তুমি। অথচ তোমরা আজকে সারা দুনিয়াতে আজকে ভণ্ডামি ছড়াই বেড়াইতেছো। তোমরা ভিক্ষা করে খাও নবীর পরের সেজে। নবী কি ভিক্ষা করে খেতে বলেছে? তোমরা ধর্ম বেঁচে খাও। নবী কি বলেছে ধর্ম বেঁচে খাও? কোরআনে বলেছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, আমার এই নিদর্শনাবলীকে তোমরা অল্প পয়সায় বিক্রয় করো না। সূরা বাকারা 40 নম্বর আয়াত, সূরা বাকারা 174, 175 নম্বর আয়াত দেখো। ধর্ম বেশে যারা খায় তারা আগুন খায়। আজকে তোমরা সেই ধর্ম বিক্রয় করে জনগণের মাথায় কাঁঠাল ধুয়ে কোষ তোমরা খাইতেছো। জনগণ বুঝে ফেলছে আমি মাইনুল কবির যদি বেঁচে থাকি এমন কিছু সেই সমাজকে দিয়ে যাব আমার দয়ালের হুকুমে,
আজীবন এই সমাজ তোমাদের মতো মোল্লাদেরকে ফুটবল খেলবে, আর কিছুদিন পরে ফুটবল খেলবে, জুতা পাই দিয়ে বুট পাই দিয়ে তোমাদেরকে লাথি মেরে ফুটবল খেলবে। তোমরা সকালে ফতোয়াটা দাও, বিকালে আরেকটা দাও। এতদিন মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী বেদাত ছিল, এখন তো ভিডিও দেশে মুস্তাকুন্নবী, খাজা বাবা ভুয়া, মিলাদুন্নবী ভুয়া, অমুক তমুক ভুয়া। আজকে দেশ সেই স্বীকার করে মিলাদুন্নবী না থাকলে নবী আইলো কি রে, আমরা পাইলাম কি করে? অথচ ঈদে মিলাদুন্নবী সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত খুলে দেখো, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, যে আমার উপরে দুরূদ ফরো, মিলাদ ফরো, যেদিন আমার জন্ম হয়েছিল। তোমরা কোরআন ফলো না, তাহলে কার লাশ পচে না? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজে নিজে হত্যা হয়, যে ব্যক্তি মোমেন হয়, মোমেনের লাশ কখন? কারণ সে পঞ্চরসের রসিক, সে পাক পাঞ্জাতনের রসিক। আমার দয়াল নবী উনি হচ্ছেন নূর, মাওলা আলী আগুন, মা ফাতেমা মাটি, ইমাম হাসান ইমাম হুসাইন আগুন, পানি আর বাতাস। এই পঞ্চরস, এই পঞ্চরসের রসিক যারা, তাদের লাশ কবরে খাইতে পারে না। তুমি ইনায়েতুল্লাহ আব্বাসী এটা তো বিশ্বাস করো না, আলেমাতকে বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো ওমরকে, আবু বকরকে, উসমানকে। সূরা আনফালের 16 নম্বর আয়াত পড়ে দেখো, যারা উহুদের ময়দান থেকে ফালাইছিল তারা জাহান্নামী। সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত পড়ে দেখো, আবু বকর, ওমর, উসমান মুনাফিক উহুদের ময়দানে নবীকে ফালাইছিল। আজকে তোমরা তার গুণ কীর্তন করো, তার গুণ কীর্তন করো। সূরা মায়দা 67 নম্বর আয়াত পড়ে দেখো, ওখানে বলা হয়েছে আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে সমস্ত মুমিনদের অভিভাবক। অথচ তার কথা তোমরা স্বীকার করো না, আলেমাদের কথা স্বীকার করো না। তোমরা আজকে পেয়ে গেছো আবু বকর, ওমর, উসমান যারা কাফের, যারা জাহান্নামী, যারা নবীর দাফন কাফন বন্ধ দিল না। বিশ্বাস না হয় নবীর পাশ থেকে তাদের লাশ উঠাও, দেখো হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে গেছে, নাই। দুঃখ লাগে আজকে। তোমরা এজিদকেও রহমতুল্লাহ আলাইহি বলো, আর এই নুরাল পাগলা ইমাম মাহাদি, এই নুরাল পাগলা ইমাম মাহাদি। মাহাদি অর্থ আর কেউ না, মাহাদি মানে কি? হিদায়াত দেনেওয়ালা। হাদি শব্দের তো হিদায়ত দেনেওয়ালা, হাদি। মাহাদি হিদায়ত হোনেওয়ালা। তাহলে ইমাম মাহাদি শব্দের অর্থ তোমরা না বুঝে আজকে নুরাল পাগলাকে কবর থেকে উঠায় আগুনে ফুরাইতে হবে। আল্লাহ কি তোমার ক্ষমতা দিয়ে দিছে হাতে? ওই ওয়াহাবিরা, খালেজিরা, আল্লাহ কি বিচারের ক্ষমতা তোমার হাতে দিয়ে দিছে, নাকি আল্লাহ নিজে রাখছে? হ্যাঁ, তোমরা 8টা জান্নাতের গল্প করো, আর সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ বলে, রলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় শুধরে গেল, তার জন্য 2টা জান্নাত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর দেওয়া কোন বিধানকে তোমরা স্বীকার করো? আর আমি তো দেখি আল্লাহর দেওয়া সব বিধান তোমরা স্বীকার করো। তোমরা হাদিস নিয়ে বলে থাকো, ইজমা কিয়াস ফিকহ উসুল নিয়ে বলে থাকো। ফতোয়া আলমগীর, যে আলমগীর সুফিদের হত্যা করেছে, বড় বড় সুফিদের হত্যা করেছে, সেই আলমগীরের লেখা ফতোয়া আলমগীর, তাই নিয়ে তোমরা পড়ে থাকো। হ্যাঁ, ফতোয়া স্বামী, যারা সুফি বিদ্বেষী ছিল, নবী বিদ্বেষী ছিল, তাদের ফতোয়া নিয়ে তোমরা আজকে ফতোয়া মারো। কোরআনে ফতোয়া আছে, সে ফতোয়া তোমরা ধরো না। নুরাল পাগলা না, শুধু লক্ষ কোটি নুরাল পাগলা আছে যাদের লাশ কবরে অক্ষত। পাকিস্তানে আছে, আপনারা দেখেছেন মনে হয়, এবার আবার দেখতে পারবেন। পাকিস্তানে একজন আছে 200 বছর ধরে তোমাদের মতো মোল্লাদের কারণে, সে বলেছিল যে আমাকে এখানে দাফন করো, প্রতি বছর আমার মৃত্যু দিবসে আমাকে সব লোকজন ডেকে আমার লাশ উঠাবে, উঠায় আমার লাশ আবার গোসল দিয়ে নতুন কাপড় দিয়ে আবার দাফন করবে। আজকে 200 বছর, গত বছর 200 বছর পূর্তি অনুষ্ঠান, সে অনুষ্ঠানে সকলে আসছিল। সব মোল্লার ওখানে যে ফতোয়া দাও, 200 বছর ধরে লাশ পচে নাই। আর তোমাদের আহমদ শফি মরে গেছে, পায়খানার পিছনে এনে বাড়ি দিছো, আহমদ শফির লাশ খুঁজে দেখো, ওর হাড্ডি গুড্ডিও নাই। আইজুল হক সাহেবের লাশ খুঁজে দেখো, হাড্ডি গুড্ডিও নাই। শামসুল হকের লাশ খুঁজে দেখো, হাড্ডি গুড্ডিও নাই। কারণ কি জানো? কারণ হলো তারা নিজেকে আল্লাহর রাস্তায় হত্যা করতে পারে নাই। তার দুনিয়ার লোভে দুনিয়া নিয়েছিল। তারা আবু বকর, ওমর, উসমানের খিলাফতের মধ্যে ছিল, তারা মুয়াবিয়া, ইয়াজিদের খিলাফতের মধ্যে ছিল। তারা ওমরের বানানো ইসলাম পালন করেছে, শরিয়াত পালন করেছে। এই শরিয়াত পালন করে খুদার কসম, এই শরিয়াত ওমরের বানানো, এই শরিয়াত পালন করে খুদার কসম 4000 বছর কেউ ইবাদত করলে সে মুক্তি পাবে না, কোনো জায়গায় লেখা নাই। অথচ
যারা শরীয়তকে লাথি মেরে জঙ্গলে বাগানে কাঠালে গিয়ে নির্জনে বসে সমাজ ত্যাগ হয়ে নির্জনে গিয়ে বসছে, তাদের লাশ পচে না, কারণ তারা হত্যা হয়ে গেল। এটার নাম জাকাত। এই জন্য কোরআনে 82 জায়গায় আছে আকিমুস সালাত। তুমি সালাত কায়েম করতে চাও, আল্লাহর প্রেমে নিজেকে মগ্ন করতে চাও, ওয়াতুজ জাকাত, দুনিয়া ত্যাগ করো। তাহলে দুনিয়া যে ত্যাগ করতে পারে ওই ব্যক্তি নিজেকে হত্যা করলো, নিজে হত্যা হলো। আর যে নিজে হত্যা হলো, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিজেকে হত্যা করেছে, হত্যা হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা জীবিত, তাদের রবের পক্ষ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। আর কি চান? তাহলে কার লাশ পচে না? যারা আল্লাহর ওলি, যারা ইমাম মাহদী, যারা মুর্শিদ, যারা রাসূল। এই রাসূল মানে গুরু, যারা রব মানে গুরু, তাদের লাশ পচে না, তাদের লাশ অক্ষত থাকে। তুমি নাইতুল্লাহ আব্বাসী ভন্ডার লাশ যেদিন মাটি দিব তার 3 দিন পরে উঠাইলে দেখা যাবে পয়সে ফ্যাট ফুলে পয়সে ফাইটে গেছে, ফুকাই খাইতেছে। শুনে রাখো ওয়াবিরা, কোরআনের একটা কথাও নড়চড় হয় না। যদিও এটা ওসমানী কোরআন, ওসমান 260টার বেশি আয়াত এর ভিতরে ভেজাল ঢুকাইছে ওমরের শরীয়তকে বাস্তবায়ন করার জন্য। কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে, কোরআন সার্বজনীন। কোরআনকে প্রশ্নবিদ্ধ করে কোরআন শুধু মুসলমানদের হাতিয়ার বানায় রেখে গেছে। কে উসমান লিখছে কোরআনকে? উসমান। সর্বপ্রথম আয়াত কোনটা? সূরা আলাক, সে আয়াতটাকে আসছে মক্কায় যে আয়াতগুলো নাযিল হয়েছিল, সে আয়াতগুলো প্রথমে কি আসছে কোরআনে? আসে নাই। সর্বশেষ আয়াত কোনটা? সূরা মায়েদার 68 নম্বর আয়াত। সেটা সূরা মায়েদার 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে ঢুকাইলো কেন? একই বিষয়ে অনেকগুলো আয়াত একসাথে আসছে, উসমান সেটা ভাগ করে করে বিভিন্ন জায়গায় ঢুকালো কেন? এই তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআনকে যেন মানুষ অবহেলা করে, অবজ্ঞা করে। এ কোরআন যেন অন্য ধর্মের মানুষ না পড়ে, এ কোরআনের গোপন ভেদগুলো যেন মানুষ না জানে, এর জন্য সে উল্টাপাল্টা করছে। এবং দেখবেন 4 লাইন করে সব জায়গায় লেখা, 4 লাইন, কোথাও 5 লাইন মিলের জন্য। হঠাৎ করে দেখবেন 14-15 লাইন, সেখানে দেখবেন ছন্দের কোনো মিল নাই। ওখানে উসমান গদ, নিজের মন গড়া গদ ঢুকাই দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির কথার মধ্যে ঢুকাই দিয়েছে। দেখবেন সত্যি আয়াতে এমনই। তো যাই হোক, আমরা জানতে পারলাম কোরআনের আয়াতগুলো থেকে যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় নিজেকে হত্যা করে দেয়, তার মানে এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ, ভোগ বিলাস, টাকা পয়সা, অর্থ সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজন, সমাজ এবং এই সমাজের বানানো মানব রচিত ধর্মকে লাথি মেরে ফেলে নির্জনে নিভৃতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থেকে নিজেকে মোমবাতি বানিয়ে জ্বালিয়ে অন্ধকারে মানুষকে আলো দেয়, যার কোনো ধর্ম নাই, সেও সকল মানুষ, সকল জীবেরই জন্য রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে। তার কাছে যে যায় সে খালি হাতে ফেরে না। এমন বৈষম্যহীন মানুষগুলো আল্লাহর ওলি, তারে আল্লাহর বান্দা। আর সেই আল্লাহর বান্দাদের লাশ আল্লাহ নিজে ওয়াদা দিলেন, ফাম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার মানে যে ব্যক্তির আমলনামা ভারী হবে, ওই ব্যক্তি লাশ কবরে অক্ষত স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে থাকবে। তাহলে নুরাল পাগলা ছিল সমাজ ত্যাগী, এই সমাজের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। নুরাল পাগলা ছিল অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ ত্যাগী, পরিবার পরিজন ত্যাগী, পরিবারদের সাথে জায়গা কিনে এমন সম্পর্ক ছিল না। নুরাল পাগলা সর্বক্ষণ এসির মধ্যে থাকবে সেমন ছিল না। নুরাল পাগলার কাছে কোনো খারাপ মানুষ আশ্রয় পায়নি, পাইছে যে ভালো হয়ে গেছে, খারাপ ছিল তাকে ভালো করে নিছে। নুরাল পাগলার হুকুমগুলো ছিল, ভালো হও, মা বাবার সেবা করো, আত্মীয় পরিবার পরিজনদেরকে সহযোগিতা করো, সৎ পথে চলো, সৎ উপার্জন করো, সত্য কথা বলো, হালাল খাও,
এটা ছিল নুরুল পাগলার মুখের বাণী। আর এই বাণীগুলো কার হয়? এই বাণীগুলো একমাত্র যে ব্যক্তি আল্লাহ রাস্তায় হত্যা হয়েছে তার হয়। উনি ইমাম মাহদী, উনি ইমাম মাহদী। কারণ সূরা রদের 7 নম্বর আয়াত পড়ে দেখবেন, অলিকুল্লি কওমিন হাদ, কুল্লি কওমিন হাদ, কওম মানে জাতি, আমি প্রত্যেক জাতির জন্য হাদি প্রেরণ করি। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, আমি প্রতি যুগে প্রত্যেক ভাষাভাষীর মধ্যে রসুল প্রেরণ করি। তো উনি ছিলেন মাগুরাবাসীর ইমাম মাহদী হচ্ছেন নুরুল পাগলা। তোমরা চিনতে পারো নাই, আর চিনতে পারো নাই বিধায় তার সাথে যে গাদ্দারি করেছো, এই গাদ্দারির প্রতিফল তোমাদের অপেক্ষা করছে, সামনে পাবে। ঘর বাড়ি ছাড়া হয়ে তো এখন গেছো, আরো সামনে আছে, অনেক কিছু পাবে তোমরা। সেই সাজা অনেক পঙ্গু হয়ে যাবে, চোখ কানা হয়ে যাবে, বোবা হয়ে যাবে, পায়খানায় পিসাব পায়খানা করে, মানে বিছানায় পিসাব পায়খানা করে খাবে নুরুল পাগলার উপরে অত্যাচারের দায়ে। এখনো সময় আছে, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আমার কথাগুলো যদি কেউ ভুল ধরতে পারেন, আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করি। আমাকে ভুল ধরিয়ে দেন যে কবির ভাই আপনি এখানে ভুল বলেছেন, আমি মাইনুল কবির শুধরে নেব এবং তাকে বন্ধু বলে গ্রহণ করব। আমি বলবো না যে আমি যেটা বলছি এটা ভুল হতে পারে না, হতে পারে। তবে কুটিল শব্দের অর্থ হচ্ছে নিজে হত্যা হয়, তাকে কেউ হত্যা করে না। কতলা থাকলে হত্যা করতো, করেছে, বা তুলু থাকলে হতো, কিন্তু কুতিলা, ইউক্তালু এগুলো শব্দের অর্থ, মাজুল এগুলো শব্দের অর্থ নিজে হয়, নিজে হত্যা হয়ে গেছে। সেই সমস্ত মানুষের কথা এখানে বলা হয়েছে। তাহলে আল্লাহর অলিদের রাস কবরে পচে না। অলিদের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদের জন্য সুসংবাদ, তাদেরও কোনো চিন্তা নাই, তাদেরও কোনো ভয় নাই। কে বলেছে? আল্লাহ বলেছে। অতএব আসুন ওয়াহাবীদের কথা না শুনে আমরা কোরআন থেকে সত্য কথাগুলো বুঝি, কোরআনের সত্য কথাগুলো আমরা শুনি, তাহলে আমরা এহকাল পরকাল 2 কাল মুক্তি পাবো, আমরা নাজাতের পথ খুঁজে পাবো। আর এই নাজাতের পথ খুঁজে পেতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। আপনার মধ্যে যে শয়তান আছে, ইবলিস শয়তান আপনার মধ্যে লুকায়িত আছে, তাকে তাড়াতে হলে আল্লাহর ওলিদের সহযোগিতা ছাড়া তাড়াতে পারবো না। আর আল্লাহ বলেছেন, আল্লাহ হিদায়েত না দিলে আপনি হিদায়েত পাবেনও না। আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করলে কেউ ঠেকাতে পারবে না, আর আল্লাহ হিদায়েত দিলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ইবলিস আসলে মূলত মূলের ঘরে গেলে ইবলিস একাই 2 জন। যাই হোক, একথা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখেন। আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। বলতে মর্জনীয় সকল ধর্মের সকল মানুষের পদচরণে আবারও ভক্তি চুম্বন রেখে এবং পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম ভক্তি রেখে, সমস্ত অলি কুলের পাক দরবারে পাক চরণে সালাম ভক্তি রেখে, আমার দাদা গুরু হজরতে মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির মিলবেরাক, তার পাক রওজায় অদমের ভক্তি চুম্বন, এবং আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমার দয়াল বাবাজানের পাক চরণে এই অধমের ভক্তি চুম্বন রেখে এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এটাই বলে আমি শেষ করছি। জয় গুরু।